মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ? বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরাশক্তি আমেরিকার সবচেয়ে সুরক্ষিত এবং সর্ববৃহৎ সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানতে সক্ষম হল ইরান। কাতারের সুরক্ষিত আল উদেইদ বিমান ঘাঁটিতে আসলেই ঠিক কী ঘটেছে? একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে কি আমেরিকার স্বপ্ন ধুলোয় মিশে গেল? কিভাবে ইরান একের পর এক সুরক্ষিত আকাশসীমা ভেদ করে এই হামলা চালাতে সক্ষম হলো, আর কেন তারা কাতার, কুয়েত ও বাহরাইনের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন দেশগুলো এই অতর্কিত হামলা পুরোপুরি ঠেকাতে পারল না? আজ আমরা এমন এক স্পর্শকাতর ভূরাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা বৈশ্বিক অর্থনীতি ও বিশ্বশান্তিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। মার্কিন ঘাঁটিতে হওয়া এই হামলায় আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন ইরানের এই হামলা পুরো বিশ্বকে এক অনির্দিষ্ট যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এক বিপজ্জনক রূপ ধারণ করেছে। শুক্রবার 17 জুলাই 2026 তারিখে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিশ্ববাসীকে চমকে দিয়ে এক চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এক ভয়াবহ হামলা চালিয়েছে। তেহরানের দাবি অনুযায়ী দুই পক্ষের মধ্যে চলমান চরম উত্তেজনার মাঝে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এটি ছিল তাদের 15 দফার এক বড় ধরনের প্রতিশোধমূলক সমন্বিত আক্রমণ। আইআরজিসি এই অভিযানের নাম দিয়েছে অপারেশন নাসর 2। কাতারের রাজধানী দোহার বাসিন্দারা শুক্রবার ভোর হওয়ার আগেই আকাশে বিকট বিস্ফোরণের শব্দ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সক্রিয়তার মুহুর্মুহু আওয়াজে জেগে ওঠেন। কাতার সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত দুটি জরুরি মোবাইল সতর্কতা জারি করে নাগরিকদের অবিলম্বে ঘরের ভেতর নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। কাতারের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের নিজস্ব বিমান প্রতিরক্ষা ইউনিট অত্যন্ত সফলতার সাথে আকাশে ধেয়ে আসা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর সেটির জ্বলন্ত লোহার ধ্বংসাবশেষ বা তীব্র বেগে ছুটে আসা শার্পনেল মাটিতে এসে পড়লে দোহার একটি আবাসিক এলাকায় এক নিরীহ বেসামরিক শিশু মারাত্মকভাবে আহত হন, যাকে বর্তমানে কাতার সরকারের অধীনে স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিটি কেবল সাধারণ কোনো ঘাঁটি নয়, এটি হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও প্রধান সামরিক ঘাঁটি, যেখানে প্রায় 10,000-এরও বেশি মার্কিন সেনা এবং জোট বাহিনীর সদস্য সার্বক্ষণিক অবস্থান করে। এটি সমগ্র অঞ্চলে মার্কিন বিমান হামলায় কেন্দ্রীভূত কমান্ড বা চালিকা শক্তি হিসাবে কাজ করে। এই ঘাঁটিতে হওয়া হামলার প্রভাব তাই সমগ্র মধ্যপ্রাচ্যের মার্কিন স্বার্থে বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কেবল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেই শান্ত থাকেনি। তারা শুক্রবারের এই এক দফা সমন্বিত ও প্রতিরোধমূলক হামলায় শুধু কাতার নয়, বরং কুয়েত, ওমান, সিরিয়া, জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক সম্পদ ও বিমান ঘাঁটিকেও একযোগে লক্ষ্যবস্তু করার দাবি করেছে। আইআরজিসির সূত্রগুলো জানিয়েছে, এসব দেশে মার্কিন বাহিনীর বিভিন্ন সামরিক বিমান ঘাঁটি, রাডার সিস্টেম ও বড় বড় অস্ত্রের গুদাম লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এই সর্বাত্মক হামলার প্রভাবে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি প্রধান বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধন কেন্দ্রে ইরানি ড্রোন হামলার কারণে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা পরবর্তীতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও দেশটির বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয় ঘটে। কুয়েত সেনাবাহিনীর একাধিক সদস্য এই ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন বলেও সরকারিভাবে খবর পাওয়া গেছে। অন্যদিকে ওমান সাগরের উপকূলে বেশ কয়েকটি সামরিক ও বাণিজ্যিক জাহাজের চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং জর্ডানের আকাশসীমায় 3টি
ক্ষেপণাস্ত্র সফলভাবে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জর্ডান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। আইআরজিসি তাদের বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক সহযোগীদের প্রতি অত্যন্ত কড়া ও আপোষহীন হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে যেসব আঞ্চলিক দেশ আমেরিকাকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে এবং ইরানের উপর হামলার জন্য নিজেদের ভূমি ও আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে, তাদের এই আচরণকে ইরান আর সহ্য করবে না। ইরানের সামরিক কর্তাদের ভাষায় মার্কিন শত্রু এবং তাদের আঞ্চলিক আশ্রয়দাতাদের জেনে রাখা উচিত যে লাল রেখা অতিক্রম করা এবং বেসামরিক মানুষের ওপর হামলা চালানোর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ ও ধ্বংসাত্মক। বিবৃতিতে ইরান আরও সতর্ক করে বলেছে, মার্কিন সামরিক তৎপরতা যদি অবিলম্বে বন্ধ করা না হয় তবে তারা আরও কঠোর ও ধ্বংসাত্মক পাল্টা আঘাত হানার সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরানের সামরিক কর্তাদের দাবি, তাদের পরবর্তী পদক্ষেপ এমন হবে যা ইতিহাসের পাতায় দীর্ঘকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইরানের এই কড়া বার্তা পুরো অঞ্চলের রাজনীতিতে তীব্র উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে মধ্যপ্রাচ্যের এই নতুন সংঘাতের সূত্রপাত ঘটে। বিশেষ করে গত 28 ফেব্রুয়ারি 2026 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী কর্তৃক ইরানে বড় ধরনের যৌথ সামরিক অভিযানের পর থেকেই পুরো অঞ্চলটি একটি জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। বিগত কয়েক মাসে এ ভয়াবহ দ্বন্দ্বে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল $113 গিয়ে ঠেকেছে। এর ফলে বিশ্বজুড়ে নতুন করে অর্থনৈতিক মন্দার সংখ্যা তৈরি হয়েছে। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি অত্যন্ত ভঙ্গুর শান্তি আলোচনা ও সমঝোতা হয়েছিল, যা কিছুটা আশার আলো দেখিয়েছিল। কিন্তু অতি সম্প্রতি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় পরিস্থিতি আবারও মারাত্মক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আশ্চর্যজনক বিষয় হলো, ওমানের মাসকাটে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার মাত্র দুদিন আগেই ইরান কাতারের আল উদেইদে এই ভয়াবহ হামলাটি চালালো। কাতার দীর্ঘকাল ধরে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল, কিন্তু তাদের নিজেদের মাটিতে মার্কিন ঘাঁটিতে হামলার পর কাতারের এই শান্তি উদ্যোগ এবং কূটনৈতিক অবস্থান এখন এক বিরাট প্রশ্নের মুখে পড়েছে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুখোমুখি লড়াই কি শেষ পর্যন্ত একটি অপ্রতিরোধ্য মহাযুদ্ধের রূপ নেবে? কাতারের এই হামলার পর আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো কি পারবে এই আসন্ন ধ্বংসযজ্ঞ ঠেকাতে, নাকি এই যুদ্ধ গ্রাস করবে পুরো পৃথিবীকে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। নিশ্চয়ই আপনাদের মন্তব্য ও পরামর্শ আমাদের নতুন ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করবে। আজকের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন বিশ্ব সংবাদ ও স্পর্শকাতর ভূরাজনৈতিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো নতুন খবরই মিস না হয়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।